হ্যালো এভরিওয়ান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আজকে বাণিজ্য মেলার তৃতীয় দিন। তো আজকে আমরা মেলাটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বাণিজ্য মেলার বর্তমান অবস্থা। তো চলুন ঘুরে আসা যাক। তো কেমন লাগতেছে? কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আজকে আমরা আসছি, আজকেই ঠান্ডা সবচেয়ে বেশি। দেখেন কি পরিমাণ কুয়াশা। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আসো। আমরা ঢুকে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেতরে। আজকে প্রচুর শীত, প্রচুর কুয়াশা। কেমন একটু মরা মরা না সবকিছু? মাত্র তোমার মেলা শুরু হয়েছে, তো সামনে হয়তো আরো জাঁকজমক করবে। গতবারের তুলনায় একটু যেন কেমন আর কি, না? তো আমরা কিছুক্ষণ আগে মাত্র বাণিজ্য মেলায় ঢুকেছি। তো আমরা এখন বাণিজ্য মেলাটি ঘুরে দেখব। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এই ভেন্যুটি আগে হতো আগারগাঁয়ে, তবে এখন বেশ কিছু বছর ধরে এখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এর অবস্থান পূর্বাচল কাঞ্চন ব্রিজের কাছাকাছি। সুন্দর এই ভবনটির ভেতরে ঢোকার পরেই বাঁ পাশে নজরে পড়ল তথ্যকেন্দ্র এবং ঠিক ডান পাশেই আছে পুলিশ কন্ট্রোল রুম। এই অংশটা ফাঁকা রাখা হয়েছে এবং এর দুই পাশে দুইটি বিশাল বড় বড় প্যাভিলিয়ন আছে। আজকে ছুটির দিন না হইলেও আজকে যেই পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মানুষ আসবে। তো আমরা প্রথম প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। গেট দিয়ে ঢোকার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে আকিজের একটি স্টল আছে। এখানে আকিজের স্কুটি, সাইকেল এবং এদের অন্যান্য ভেহিকেলের প্রদর্শনী চলছে। এই বাইকটা সত্যিই চমৎকার ছিল। এটা যে ইলেকট্রিক বাইক তা বোঝাই যায় না। এর লুক এবং ডিজাইন করা হয়েছে আমরা সচরাচর যেসব 150 সিসির বাইকগুলি দেখে থাকি সেটির মতোই। এছাড়া এদের আছে স্কুটি, সাইকেল, সিএনজি, দুঃখিত সিএনজি বললে ভুল হবে, এটি হচ্ছে ইলেকট্রিক অটোরিকশা এবং ইলেকট্রিক গাড়ি। তবে এদের এই ইলেকট্রিক গাড়িটা এত বেশি নিখুঁত, এটা আসলে বোঝার উপায় নাই যে এটা ইলেকট্রিক গাড়ি। অসাধারণ। স্টল কম হওয়ার এই একটা সুবিধা। স্টল কম হওয়াতে একটু ফাঁকা ফাঁকা পাওয়া যাইতেছে। ভীষণ ভীষণের ফোন আছে, আমি জানতাম না। নাদিয়া, নাদিয়া কোনটা জানো? বাংলাদেশ মেডিকেল টুলস অ্যান্ড ফ্যাক্টরিজ লিমিটেড, ওদের রয়েত। হ্যাঁ, এই পাশে ভূমিকা। আচ্ছা, ফুড কোর্টটা মনে হয় ওই পাশে দিছে। খুব বেশি ফাঁকা ফাঁকা মনে হইতেছে, আমার কাছে মনে হচ্ছে যেন কোনো শপিং মলে আসছে। চলো এখন আমরা দ্বিতীয় প্যাভিলিয়নের দিকে যাই। এটা হচ্ছে শেটের ভেতরের যে প্যাভিলিয়নগুলি সেগুলা। শেটের ভেতরে ছাড়াও প্যাভিলিয়ন আছে, শেটের বাইরেও প্যাভিলিয়ন আছে। আমরা এখন দ্বিতীয় প্যাভিলিয়নের ভেতরে আছি। তো এখানে ঢোকার পরে আমরা দেখলাম এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের দুটি স্টল আছে একদম পাশাপাশি। আমি ভাবছিলাম এবার হয়তো ইন্ডিয়ার কোনো স্টল থাকবে না, তবে সত্যি বলতে তেমনভাবে কোনো ইন্ডিয়ার স্টল নাই। আছে শুধুমাত্র কিছু জুতার দোকান। এখানে হোম টেক্সট দেখতে পাচ্ছি এবং আর অন্যান্য স্টল আছে। তবে গতবারের তুলনায় আজকে অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সম্ভবত এইবারের মেলাটি একটু ফাঁকা ফাঁকাই থাকবে। মাঝখানে বিশাল বড় হাঁটার রাস্তা দেয়া হয়েছে, এ পাশে এবং ও পাশে স্টল আছে। স্টলের সংখ্যা যে কম সেটি দেখাই যায়।
তবে ভেতরে স্টল হওয়ার সুবিধা হচ্ছে বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, ভেতরের এই অংশটাতে আসলে ওইভাবে ঠান্ডা লাগছে না। দেখো কি লাগবে নাও, যেটা ভালো লাগে নাও। এটা দেন তো, কতটুকু দেওয়া যায় মিনিমাম? সর্বনিম্ন 100 গ্রাম, তাহলে 100 গ্রামই দেন। আচ্ছা এটা কি কোনোভাবে টেস্ট করা যাবে একটু? এটা কি খেজুর? না না, এটা হইছে শুধু তেঁতুল। আমি এটা খেজুর তেঁতুল। একটু দেখতে। তো এখানে দেখছেন সর্বনিম্ন আচার আপনি কিনতে পারবেন 100 গ্রাম, 100 গ্রামের দাম হবে 100 টাকা। এখানে 100 গ্রাম আচারের দাম 100 টাকা থেকে 150 বা 200 টাকার কাছাকাছি হয়। তা আমার কাছে ব্যাপারটা অতিরিক্ত এক্সপেন্সিভ মনে হয়েছে। এটা হ্যাঁ, তুমি দেখতে পারো, এটা ওরকম তোমার খেজুরের ফ্লেভারটা আছে, এই জন্য এটা খেজুর তেঁতুল। এটা 150 টাকা। এটা কি চিরা দেয়া? হ্যাঁ, বুঝলাম। বাইরের যে লোকাল জিনিসগুলি ওগুলি এখানে দাম বেশি, একই জিনিস। আর ওই পাশ দিয়ে পার্কের মতো করে ফেলছে। টেস্টি ট্রিট, থ্যাংক ইউ ওয়েলকার। এবার সে প্রাণ আছে। দুরন্ত বাইসাইকেল, দুরন্তর স্টল করছে এখানে। বাঁচাও। এটা একটু নিচের দিকে খেয়াল রাখতে হবে, উপরের দিকে খেয়াল রাখতে হবে, সমস্যা। যাই হোক, এগুলো শিশু পার্কের অংশ। সংসারের জিনিস টেস্টি ট্রিট এই কোনায় চলে আসছে। আমি একটা স্পুন এক্সট্রা নিছি। কেমন কি? যাক, আমরা ঝটপট থেকে চটপট কিছু খেয়ে নিলাম। আসো, বাহ সুন্দর। তুর্কি কত করে? এগুলো 2500। এটা ফিনিশিং মনে একটু ভালো। কানের দুল, কি চাবির রিং? চাবির রিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। জোস। অসাধারণ। শোনো, যখন আমি কখনো সুস্থ হয়ে যেতাম না, হ্যাঁ, তখন তো তোমার প্রতিদিন চা লাগবে। লোকজন কম, একদম কম। তো মেলা তো শুরু হয়েছে 2 দিন, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো। মোটামুটি বলতে কালকে কেমন লোক হয়েছিল? আজকে তো আমি দেখলাম লোক অনেক কম। অনেক কম আজকে, কালকে থেকে লোক কম, তো সম্ভবত শুক্রবার শনিবারে হয়তো ভিড় একটু বেশি হবে। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি।
তো মাত্র তো মেলা শুরু হইলো, কি মনে হয়? আশা করি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ শুক্রবার বোঝা যাবে কেমন হবে আর কি। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে, শুক্রবার আসুক, পরে আর কি বোঝা যাবে। ধন্যবাদ। হ্যাঁ, আশা করি ভালো হবে। এখানে অল টাইম তুমি তো এই কম্বল নিছো 4000 দাঁড়াও, টাকা দিয়ে। না দাঁড়াও, হ্যাঁ, পার্ট কই? এই যে নিচে নিচে, ধরে দাও সেম। এই যে এটা ডাবল পার্ট। ভিতরে কেমনে বুঝলা? ধরো, দুধই তো পারি না। দুটা না, হ্যাঁ, ডাবল পার্ট। ডাবল পার্ট। হ্যাঁ, এই যে সাইজ আছে 7.5 বাই 8.5, খুবই ভালো সাইজ। বুঝছো? আচ্ছা, মূল্য ছাড়লো 350 টাকা, 6150 টাকা তুমি ধরো। সিঙ্গেল পার্টের কেমন কি? আচ্ছা দেখি, এই একটা আছে, এই একটা 8000, দেখছো? এটা কেমন? এটা অনেক মোটা। এগুলা সবই ডাবল পার্টের আর কি। এটা হ্যান্ড ওয়াশ করা যায় নাকি? এইটাও মোটামুটি ওই টাইপেরই জিনিস, কিন্তু তোমার কাপড়টা অনেক মোলায়েম। এটাতে পান নাই, এরকম পান নাই। সেভয় আইসক্রিম দেয়া তো উচিত। ও, বেলি প্যারাশুট নিয়ে যাবো না? বেলি প্যারাশুট, চল নামিস কোথায় কিছু নিয়ে নি। টিনের বিস্কিট, একটা টিন। চলো নামিস কোথায় বের হয়ে যায়। না, ভালো হয়েছে। হ্যাঁ, না বিস্কুট তোমার মনে করো এই জিনিসটা ওভাবে কিন্তু মানে আমাদের এলাকাতে পাই না আমরা, কিন্তু ওই ওই গোলাপি রঙেরটা পাই। অ্যাক্রিলিক ফাইবার, এগুলা প্লাস্টিকই, কিন্তু উন্নত মানের প্লাস্টিক। এটা বলা হয় অ্যাক্রিলিক ফাইবার, যেটা তোমার ফুড গ্রেড। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, ওদের স্টলটা সুন্দর। আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাব। যাই হোক, এখন পর্যন্ত এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। বের হয়ে আসলাম বাণিজ্য মেলা থেকে। সামনে থেকে ঘুরে আসতে হবে, বাইকটা রাখছে মনে হয় ওইদিকে। আর প্রচণ্ড শীত পড়াতে ওভাবে দর্শনার্থী আসেনি। তো শৈত্যপ্রবাহ একটু কমে গেলে হয়তো বা দর্শক বাড়বে।